অন্নপূর্ণা দেবীর ঘরে 1812 খ্রিস্টাব্দের 11 মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই অন্যায়ের বিরোধিতা করতেন, তাই তাকে বিদ্রোহী বালকও বলা হতো। তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, যশবন্ত পুত্র আমি, নাম হরিচাঁদ, এবার করিব যত পতিত আবাদ। এদেশের আবাদি তোরা চিনলি না কেহ, মাটি যে অফলায় রহে এ বড় সন্দেহ। পতিত আবাদ হেতু আশা এদেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বুঝেছিলেন শিক্ষা ছাড়া প্রতিশ্রেণীর মানুষের মুক্তি নেই, তাই তিনি প্রতিশ্রেণীর মানুষের জন্য শিক্ষার আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তীতে তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সেই আন্দোলনকে বৃহত্তম রূপ দান করেছিলেন। তাই বলি, হরিচাঁদ যে আলো প্রথমে জ্বালিল, গুরুচাঁদ তাহা শতগুণে বর্ধিত করিল। অনুন্নত জাতি মাঝে শিক্ষা প্রচারিতে আজ্ঞা করেন হরিচাঁদ তারই বিধিমতে। তৎকালীন সময়ে সমাজে জাতপাতের প্রভাব ছিল প্রবল। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আন্দোলন ছিল এই ঘৃণ জাতপাতের বিরুদ্ধে। তিনি সমাজে জাতিভেদ তুলে দেবার জন্য 36টি ভিন্ন জাতিকে এক পাতে অন্ন গ্রহণ করিয়েছিলেন। তিনি সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সমাজে যে সমস্ত মানুষের ধর্মীয় কোনো অধিকার ছিল না, তাদের জন্য ধর্ম আন্দোলন করে এক মানবতাবাদী নতুন ধর্ম, মতুয়া ধর্ম প্রবর্তক করেন। যে ধর্মের মূল কথাই হলো জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই মানবতাবাদী ধর্ম প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে আরো একবার প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয়